তারপরে ইমার্জেন্সি ঢুকাইছে, সাড়ে 2 জন রোগী চাইতেছিল। তারপরে আমরা বলতেছে দূরে যাও একদম দূরে যাও। তখন আমরা সাইডে দাঁড়াইছি, তারপরে দিয়ে 2 জন রোগী চাইছে আর আমরা কোনো হচ্ছে সাইডটা। তখন আমি সাইডে তো ইমার্জেন্সি শ্বাস বদলে যেতেছে একটু সার, তখন সেই 2 জন রোগী চাইতেছে। তো আপনাকে গার্জেন আছে না কি লেগা আপনারা কি লেগা পাঠাইছে, এর মা কই বাবা কই? আমি বলতেছি আমি এর বৌদি, এর মা বাবা বাড়িতে নেই। আমি ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, আপনারা বুঝতেন না। আর একথা কয়েছিল আমরা দিকে আর চাই না। তখন এই 2 জনটা শেষ করছে প্রায় 20 মিনিট। তারপরে আমার রোগীরে মানে আমরা কইতেছি সামনে একটু সার না, তখন রোগীরে নিছে নিয়ে কইতেছে কিছু হয়েছে না। আমরা যে রোগীটা নিয়ে এসেছিলাম তার কি হয়েছিল মেয়েটার? আমরা যখন নিয়েছি শ্বাসকষ্ট আছিল আর চোখ টুকুটা এলেছে এমন আছিল। স্যারে কইতেছে হ্যাঁ কিছু না, বাহানা করতেছে। মানে আপনারা অভিযোগ করতেছেন চিকিৎসা গাফিলতি? হ্যাঁ, 20 মিনিটের মতো আমরা অপেক্ষা করাইছি এদিকে ইমার্জেন্সি ঢুকাই এসে। তারপরে বেশি স্যারও কিন্তু বেশি খারাপ ব্যবহার করতে, সবাই আসলো এদিকে। তারপরে আমার হাজবেন্ড আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার আচরণ করতেছে, অনেক খারাপ ব্যবহার করছে। আবার কইতেছে আমি কি লেগাইছি, আমি কে মানে মা বাবা কি লেগাইছে না, আমি তো বদি। আমি বলতেছি আমি বদি, আমি এসি মা বাবার এখানে, মা বাবার কি লেগে নিয়ে আসছো না এর লেগে। আমার আবার জিজ্ঞেস করতেছে আমার বাড়ি কতটুকু দূরে, তাহলে ডাক্তারের কি আমার বাড়ি ঢুকাইবো না ইমার্জেন্সি রুগী চাইব? আচ্ছা, সিকিউরিটি ঘাটের আপনার সঙ্গে? আর সিকিউরিটি ঘাটে তখন ঢুকছে সেটা সারেই ডাকছে, এই তাড়াতাড়ি তারা বাইর করো, আমরা বাইর করে দিতে। সিকিউরিটি ঘাট কি মারধর করা, মানে মারধর করার চেষ্টা? আমার দেওরের মারছে। আপনার দেওরের মারছে? হ্যাঁ, আর একটা মহিলা সিকিউরিটি গার্ড একটা মহিলা আছে, হেও মারছে। ডাক্তারের নাম কি জানেননি? কৌশিক কি জানি না, কৌশিক জানে। তারপরে সিকিউরিটি গার্ডে করতেছে ভিডিও কি লেগা করতেছে কয়েসরা মোবাইলটা ফালাইছে আর মারছে। ঘটনা আমরা কি শুনে আইছেন আপনি? আমি শুনছি আমার ছেলের নাকি ফোন করছে, কইছে তার হসপিটাল সিকিউরিটি মারছে। কি এরা মারছে জানতাম না কি হয়েছে। আদৌ কি মারছে? আমি তো এখন নাইলাম, আসলে তো তারা আপনি সেটা জানতে পারছেন নি মারছে, মারধর করছে শুনছি। আপনার কার রোগী কি নিয়ে আইছিল, কি মানে কিসের রোগী নিয়ে আইছিল, মানে রোগীর কি হয়েছিল? শ্বাসকষ্ট হয়েছে, চোখ টুকুর ডাইলেছে। আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ। পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085060785।